তো ভাইয়ের মেয়ের বিয়ে, তো সেই দাওয়াতে যাচ্ছি আমরা সবাই যাচ্ছি, পরিবারের সবাই মিলেমিশে। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ, যেখানে যাই আপনাদের সাথেই নিয়ে যাব। তো আজকে হলো চলেন, তবে আমরা এখন বের হয়ে যাব, সবাই রেডি হয়ে গেছি। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো মেহেদিও কিন্তু লাগাইছি বিয়ে উপলক্ষে, নিজেদের বিয়ে বলতে কথা যা হয় আর কি। তাই তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তো আসলে যার যখন বিয়ে আল্লাহ পাক সৃষ্টি, যখন যার কপালে ভাগ্যে রেখেছে বিয়েটা আসলে তখনই হবে। তো যার বিয়ে খেতে আসলাম, তো আমার সম্পর্কে ভাতিজি লাগে। তো ভাতিজির বিয়ে, ভাতিজির বয়সটা আসলে বেশি না, আর বর দেখেও আপনারা বুঝতে পারতেছেন বরের বয়সও তেমন বেশি না, 20-21 বছর হবে। মেয়ের বয়স 18-19-এর মতো হবে। মেয়ে মাত্র এবছর ইন্টার পরীক্ষা দিচ্ছে, এখনও রেজাল্ট দেয় নাই। তো মেয়ে কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান। তো আসলে বাবা মায়ের মন অনেক খারাপ। তো হঠাৎ করে ঠিকঠাক না, ফ্যামিলির ভিতরে হয়েছে পছন্দের বিয়া। তো যাই হোক, সবাই দোয়া করবেন। তো এখন আসলাম, আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তো বরযাত্রীর সাথে কিন্তু আমরা ঢুকছি, সেটা তো দেখতেই পেলেন। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে আপনাদের ভাইয়ার একটা বন্ধু ছিল, তারা হিন্দু ধর্মের, আর আমরা মুসলিম। তো আমাদেরকে এক পরিবারের মতো, এই জন্য আমাদের এক টেবিলে বসেছে, বলে যে আর যে ছিল বয় তাকে বলে বুঝাইছে, যেই টেবিলটার দায়িত্বে আছে তাকে বলে দিছে। তো এই জন্য আমরা খুব সুন্দর মতো বসছি, আবার খুব খুব মজা করে খাওয়া দাওয়া শুরু করেছি। তো পরিবেশটা খুব সুন্দরই হয়েছে। এটা একটা খোলা মাঠের ভিতরে করছে, তো ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। তো ছোটোখাটো অনুষ্ঠান, তো এই জন্য আর কি বাইরে কোনো স্কুল বা কোনো হলের ব্যবস্থা করে নেই, এখানে অনুষ্ঠান করছে। আর তাদের বাসা সেখানে অনেক খোলামেলা জায়গা আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। মাসাল্লাহ ভালোই কিন্তু আয়োজন করছে। তো এখানে ছিল চিকেন রোস্ট, তারপর ছিল খাসির চাপ, ছিল গলদা চিংড়ি, আর ছিল টিকিয়া, আর সবজি ছিল, গরুর মাংস ছিল, অনেক ভালোই ছিল। খুব আয়োজন, খুব রান্নাটাও খুব মজা হয়েছে। তো এই তো খাওয়া দাওয়া শুরু করেছি আমরা। তো আসলে বিয়ে বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খুশি। তো মানুষের খুশি, কিন্তু বাবা মায়ের কিন্তু খুশি না। আর মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন নাই। তো মায়ের মন অনেক খারাপ, মা বাসায় কান্নাকাটি করতেছে, যার কারণে আর এখানে উপস্থিত থাকতে পারে নাই। হয়তো আমরা আসার আগে আসছিল, তো এখন চলে গেছে, আমাদের সাথে দেখা হয়নি। তো আমরা বাসায় গিয়ে দেখা করব। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করি। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, সবাই একটা লাইক কমেন্ট দিয়ে শুরু করবেন। তো ছোট্ট একটা লাইক করে দিবেন। আসলে একটা লাইকই কিন্তু একটা ভিডিও করার আগ্রহ জাগায়। অনেক শখ করে কাজ করি, তো আপনাদের একটা ভালোবাসা আমাদের বেশি আগ্রহ হয়। তো এই তো দেখেন, এখানে বর বসে আছে, আর সাথে আরেকটা শালিও বসে আছে। যেহেতু নিজস্ব কোনো শালি নেই, এখানে সবাই মামাতো চাচাতো সব শালা শালি আছে। তো আমাদের খাওয়ার পরে বরকেও খাওয়া দাওয়া শুরু করবে, কারণ বরের জন্য আলাদা জায়গা করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো আর এই তো তো বাবাকেও দেখাইতে পারলাম না, উনি বিভিন্ন কাজে আছে। তো বিয়েটা ছোটোখাটো একটা অনুষ্ঠান, তো খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর কিন্তু মেয়ের বাবা মা কিন্তু ভালোই পয়সা লাগে, কিন্তু তারপরে এই মোটামুটি ভালোই অনুষ্ঠান করছে। একটা মেয়ে, আর এখানে সব শালাশালি বসে এখন খাওয়া দাওয়া করবে। তো আসলে আমরাও তারা একটু দেখছিলাম, এনজয় করতেছিলাম। তো ভালোই লাগে আসলে বিয়ে শাড়ি দেখতে, যে একসময় সবারই বিয়ে হয়, একসময় সবারই হবে। যারা ছোট আছে তারাও বড় হলে হবে। তো বিয়ে কিন্তু আল্লাহ সবারই ভাগ্যে লিখছে, 2 দিন আগে আর 2 দিন পরে, যখন যার সময় হবে তখনই আল্লাহ পাক করবে, কবুল করবে। তো এই তো এখন সবাই খাওয়া দাওয়া করবে, আর আমরা এখন বের হয়ে যাবো। আর যে হিন্দু যে আমাদের ভাইটা ছিল, বৌদিটা, তাদের বাসায় এখন যাচ্ছি আমরা। তো খুব জোরাজুরি করতেছে, আপু ভাবি চলেন আমাদের বাসায়। তো তাদের বাসাটা খুবই সুন্দর, একটা খুবই মানে 3 সিট বাসা, কিন্তু খোলামেলা, খুবই সুন্দর। আর ছোট্ট একটা গাছে কলা ধরে আছে। তো মাশাল্লাহ। তো আজকে ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। তেমন কিছু করতে পারি না, যতটুকু পারছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।